যে বয়সে শিশুদের মায়ের স্নেহের ছায়ায় বেড়ে ওঠার কথা, সেই বয়সেই বাবা মা হারা সন্তানগুলো আশ্রয় নিয়েছে চাঁদপুর সরকারি শিশু পরিবারে। তবে নানা সংকট আর তীব্র জনবলের অভাবে ব্যাহত হচ্ছে এই সংস্থাটির স্বাভাবিক কার্যক্রম। 31টি পদের বিপরীতে এখানে কর্মরত আছেন মাত্র 6 জন কর্মী, নেই কোনো রান্নার লোক বা চিকিৎসক। চাঁদপুর থেকে শরীফ চৌধুরীর তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। 1945 সালে 32 একর জমির উপর প্রতিষ্ঠিত হয়েছিল চাঁদপুরের এই এতিমখানা। পরে 2005 সালে নাম পরিবর্তন করে রাখা হয় সরকারি শিশু পরিবার চাঁদপুর। কাগজে কলমে সব বিনামূল্যে দেওয়ার কথা থাকলেও বাস্তবে এখানে সেবার চেয়ে সংকটই বেশি। শিশু পরিবারে তত্ত্বাবধায়ক ও কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত ভবন দুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় তা বসবাসের অনুপযোগী ঘোষণা করেছে গণপূর্ত বিভাগ। ফলে স্থবির হয়ে পড়েছে প্রাতিষ্ঠানিক কার্যক্রম। সবচেয়ে বড় সংকট আবাসন ও জনবলের। 31 পদের বিপরীতে পুরো প্রতিষ্ঠানটি চলছে মাত্র 6 জন দিয়ে। এর মধ্যে 2 জন শিক্ষক এবং 1 জন অফিস সহকারী, বাকি 3 জন সামলাচ্ছেন দাপ্তরিক কাজ। আমাদের ভয় থাকে, আমরা সকালে নামাজ পড়তে উঠলে এরকম দেখি বাইরের মানুষ আসে, আমরা আতঙ্কে থাকি। কয়েকদিন আগে আমাদের এখানে চোর এসে আমাদের হল রুমের সিলিং ফ্যান খুলে নিয়ে গেছে। আমরা তো এই ডরমোটিগুলো যাইতে পারি, সব মেয়েরা থাকে এখানে। মূল দায়িত্বটা হলো মেট্রোলের। আমাদের এখানে মেট্রোলের পদ আছে কিন্তু মেট্রোল নাই। শুধু জনবলই নয়, রয়েছে মারাত্মক বাজেট সংকটও, যা দিয়ে 3 বেলা মানসম্মত খাবার জোগাড় করতে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। বিশেষ করে বাচ্চাদের জন্য গুরুত্বপূর্ণ, যেটা 2টা হোস্টেলের জন্য আমাদের প্রতি ফ্লোরে একজন করে খালাম্মা থাকা, 7 জন খালাম্মা থাকার কথা, খালাম্মা পদেই নেই। তারপর বাবুর্চি, গুরুত্বপূর্ণ রান্না করার জন্য বাবুর্চি 2টা পদের বাবুর্চি 1টা পদে কর্মরত নাই। এই গুরুত্বপূর্ণ বাচ্চাদের স্বাস্থ্য দেখার জন্য ম্যাট্রনকার নার্স এবং আমাদের সিস্টার পদ আছে, এগুলো জনবল নাই। এবং শিক্ষক, বাচ্চাদের পড়াশোনা দেখার জন্য শিক্ষক কোনো জনবল নাই। মা বাবা হারানো এই অবহেলিত শিশুদের উন্নত চিকিৎসা, মানসম্মত শিক্ষা ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা চাঁদপুরবাসীর। লিওন আজাদ, RTV।